আয় মসজিদে ঢোক, নামাজ পড়িয়েই ছাড়বো। আজকে একটা মাস রোজা থেকে লোকজন আগে কি সুন্দর মসজিদে নামাজ আসতে গো, 7-8টা কাতার নামাজে হয়ে যেত, আর এখন 2 কাতার পড়ছে না। এই সব লোকজন গুলা নামাজে আসছে না, ভালো তো লাগছে না। যাক না, একটু মাইকিং করে দিস লোকজন মসজিদে আবার আসুক, নাইতে আর শান্তি থাকছে না। যাক মাইকিং করিয়ে দিই, যা হাই হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের রমজান মাসের কিছু মুসল্লি হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার সময় তাদের পরনে ছিল পাঞ্জাবি টুপি এবং শার্ট লুঙ্গি। অতএব কোন সহৃদয়ের ব্যক্তি যদি এই সমস্ত মুসল্লিদের সংবাদ জেনে থাকেন তাহলে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ভাইনা উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদ। সম্মানিত এলাকাবাসী, একটি হারানো বিজ্ঞপ্তি আপনাদেরকে বিশেষভাবে জানানো হচ্ছে যে গত 1 মাস রমজান মাসের যে সমস্ত মুসল্লি মসজিদে ছিল, আমাদের কিছু মুসল্লি হারিয়ে গেছে। এই সমস্ত মুসল্লিদের হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল পাঞ্জাবি টুপি এবং শার্ট, গায়ে এবং পরনে লুঙ্গি ছিল। দীর্ঘ উল্লেখ্য 1টি মাস রোজা রেখে প্রত্যেক দিন তারা ইফতার করেছে, অথচ আজ রমজান চলে যাওয়ার সাথে সাথে মসজিদে যাওয়াও তাদের বন্ধ হয়ে গেছে। অতএব কোন সহৃদয় ব্যক্তি যদি এই সমস্ত মুসল্লিদের সংবাদ জেনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ভাইনা উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদ। 2টো মুসল্লি পাইছি, খেলছো গেম, 1 মাস ইফতারের তেজ মেরেছো, নামাজে যাওয়ার খোঁজ নেই। ঠিক আছে, এখন আর কিছু বলছি না, খেলো, একটু পরে দেখে যদি দেখা হয় তারপরে দেখবান। মার 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 রিভাইভ দে ফায়ার 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 মার 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 মলাম গ্লোবাল 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 গ্লোবাল। আজকে 2টো দিন হয়ে গেল, মাইক একটু সার্কুলার দিয়ে দিলাম, মুসল্লি তো একটাও মসজিদে আসলো না, কি করা যায়? যাক, এই ফাঁকা মসজিদ আর পোষা যাচ্ছে না, লোকজন যেভাবে হোক জোগাড় করতে হবে। যাক, চেয়ারটা নিয়ে আর লাঠি নিয়ে আমার গেটের সামনে বসতে হবে। 1 মাস যারা রোজা করেছে, ইফতার খাইয়েছে, তারা তো দেখা হবে নেই। দেখি কি করা যায়। আমার মসজিদে তো মুসল্লি জোগাড় করতেই হবে, তাছাড়া তো হচ্ছে না। বসবো আজকে এই জায়গায়, দেখি লোকজন কনে কনে পাওয়া যাচ্ছে, এই জায়গায় বসি, টান বাক্সের কাছেই বসি, যা হয় আজ দেখি। লাঠিটা এই জায়গায় রাখি যাতে না নজরে বাঁধে। আল্লাহ, হুজুর তো দেখছি আজ এখানে লাঠি হাতে করে বিষিয়ে দিয়ে, গতদিন একবার মাইকিং করলো, বিপদ কে আবার আজ হয়। 1টা মাস হুজুরি ইফতার খাইছি, গোপনে যা যা ঠিক না ভাই। ও ভাই এই এদিকে আসেন, একটু শোনেন, এদিকে আসেন। করছি, কনে যাচ্ছেন আপনি? এই একটু বাজারে যাইছিলাম। ও, বাজারে কি কাজে জানো? বাজারে বউ একটা জিনিস আনতে গেলে সেটা আনতে যাচ্ছে। ও, বউ আর জিয়ে আনতে আসছিলেন, তাই না? তো এই যে 1টা মাস রোজা রেখে ইফতারের তেষ্টা আপনি মারলেন, যাচ্ছিস কনে? 1টা মাস ইফতারের তেষ্টা মারিছিস, আয় মসজিদে ঢোক, নামাজ পড়িয়েই ছাড়বো। হুজুর আজকে আমাকে একটু মাপ দিলে হয় না? কোনো বাড়িতে বউ পাঠাইয়েছে খুব আর্জেন্ট। কোনো মাপ নেই, নামাজ পড়ে তারপরে তোর কোন বউ আর কিডা কি আনতি কয় আজ দেখেই ছাড়বো। ঢোকে দেখি আর কিছু পাওয়া যায় নাকি, কয়েকটা যাইয়ে বসি তো। যাক, একটা তো ঢোকালাম, দেখে এই জায়গায় বসে আর কোনো মুসল্লি পাওয়া যায় নাকি, বসেই দেখি আজকে নামাজ সব পড়িয়েই ছাড়বো। মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, হুজুর তো সামনে মনে আছে বসে দিয়েছে। রমজান মাসে তো ইফতারি ভালোই করেছে, মসজিদে এখন আর আসা জোটে না। তা হুজুর বসে দিয়েছে, সেদিন মাইকিংও করিল, বিপদে কি হয় নাকি,
হুজুর তো দেখছি লাঠি নিয়ে বসে রয়েছে, কাম সাইয়াস তো না, ধরা খাইয়েই গেলাম। আসেন আসেন। কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। বলছি কনে যাচ্ছেন? ওই তো বাজারে যাচ্ছিলাম হুজুর। বাজারে তো ওই যে পিছিয়ে বা যাওয়া মতো মনে হইলো নাকি? ওই পিছিয়ে আবার একটা জিনিস কি আছে উনি নিয়ে আসতে ও যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বাজারে কি কি কাজ? বাজারে তো কাজের শেষ নেই, আজকে বাজারের দিন তো একটু বাজার করতে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা, কিছু কেনার জন্য। কিছু কেনার জন্য। তা এই যে ওই বালির ডাঙির ওই জায়গায় আমি আজ 2 দিন মাইকিং করলাম, আগে 2 দিন আগে কারা যেন ফ্রি ফায়ার খেলতেছিল। ও ফ্রি ফায়ার তো আমি খেলি না হুজুর। ফ্রি ফায়ার খেলিস না, না? একটা মাস রোজা থাকার নাম করে আমার ইফতারের তেশ মারিছিস, আর এখন করছিস বাজারে যাবি, নামাজ পড়ে তারপরে আয়। হুজুর কলা খাইয়ে দিই। কলার কোনো ছাড়া কোনো কোনো প্যাস্টিজ নেই। তুমি 1 মাস ধরে ইফতারের তেশ মেরেছো, তুমি আমার 10 টাকা করে 1000 টাকা প্রতিদিন তার তেশ মেরেছো, আর এখন তুই আমার করছিস তাহলে একেবারে ওই দেখে একটা আটকাইছি। এবার এইরকম যে কয়টা পাবো সব কয়টা ধরে আটকাবো, নামাজ পড়েই তারপরে বিদায় নিবি। তোর হুজুর একটু বাজারে যাও। কোনো বাজারে ছাড় ছুড় নেই, ঢোকে আয় ঢোকে। মানে আজকে হুজুরের কোনো সাথে থাকবে না। মান সম্মান একটা মাস তুই সব ইফতার খেয়েছো, আর এখন মান সম্মান দেখছো? হ্যাঁ, ওইদিক দিকটা ধরেছি। হুজুর ওদিকেও দুটো দেখছে আটকাইছে। হ্যাঁ, কোনো কথা নেই, ঢোকে। এই দেখ, এইভাবেই ধরা হবে। আজ মাগরিব পর্যন্ত ধরে যে কয়টা পাবো সেই কয়টা ধরবো। আমার আর বাজারে যাওয়ার দরকার ছিল। এই থামেক, বাজারে 1 মাস তেশ মারিস আমার ইফতারের। আমি বাড়ি গেলে যাবো মারবে। বাড়ি গেলে যে কি ধারা থাকবে কইতে পারছি হাত হাত টান দেখ না। ঢোক না, খাইয়ে খেয়ে করিস কি হো? একটা মাস রোজায় থাকার নাম করে রোজায় ছিলি কি তা জানি না। যাই হোক, থাকিস আর না থাকিস, ইফতারের তেষ্টা মারেছিস। প্রতিদিন 10,000 টাকা খরচ, 3 লাখ টাকা আমার 1 মাসে খরচ। এই 1 লাখ টাকা তোরা, এই 3 লাখ টাকা তোরা দিয়ে যাবি, না হলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বি। কোনটা করবি সিদ্ধান্ত তোগার, নিয়ে তারপরে আমার কাছে করিস। থাকে আটকানো, দেখি কি করি। ভাই হুজুর যেভাবে আটকে রাখলো আমাকে, আমার তো বাড়ি গেলে মারবে। কথাটা তাই, বেলা সময় ধরে দাঁড়িয়ে রয়েছি, তখন কিন্তু বসেই বসে কথা চলেন আসেন। আমার তো বাজারে যাওয়ার দরকার ছিল রে, কিন্তু হুজুর তো আমাকে জোর করে মসজিদের মধ্যে ঢুকাই। কথা তো তাই, হুজুর যে আমাদের মসজিদে ঢুকাবে না, হুজুর কিন্তু বড় কাম একটা, একেবারে খুব একটা খারাপ কাম করিনি, বুঝছিস? তা অবশ্য ঠিকই, এখন নামাজ কালামের ব্যাপার তো, আমরা তো নামাজ কালাম পড়ি না। ওই যে সেই ইফতার খেয়ে চুকিয়ে গিয়েছে, আর মসজিদে আসে। 30টা দিন ইফতার খাইছিস, আবার নামাজও পড়েছিস, তারাবির নামাজ পড়েছিস। তা অবশ্য পড়িয়েছি। এখন এখন তো আসিস, ভুল করেও তো বেকার আসিস না। মানে ওইটাই কথা। হুজুর সবচেয়ে বেশি দিবে আমাদের ওই ফ্রি ফায়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেকার তো ওইটাই ঘটায়। কাছে। হ্যাঁ, এই কামটা আসলে আমাদের একটু অন্যায়। নামাজের সময় এদিকে মসজিদে নামাজ আছে, আমরা তো ফ্রি ফায়ার খেলছি। এমনি তো খারাপ, এটা খারাপ বিষয়। এই জন্যই তো হুজুর আমাদের আটকাইছে। হুজুর আমাদের একটা শিক্ষা দিয়ে দেন আটকাই। হ্যাঁ, হুজুর চাচ্ছে যে এরা হয় ভুল বুঝুক, হ্যাঁ, বুঝে এটা দিনের পথে ফিরে আসুক, মূলত এরা নামাজই হোক, নামাজি হবে। হুজুর কিন্তু আমাদের ভালোর জন্য এটা কিছু দিলেন। তা অবশ্য ঠিকই। আসলে এই যে মানে আমি যে বাজারে যাচ্ছিলাম, তা আমি তো মসজিদে নামাজটা পড়িও তো বাজারে। হ্যাঁ, ওই সেম বলতো আমারও। ওই যে আসিফ ভাই যে সিঙ্গাড়া নাকি আনতে যাচ্ছি, বউ পাঠাই, তো ও তো নামাজ পড়িও যাইতে পারতো। আসরের নামাজ 4 মিনিট সময় লাগে, অথচ দেখা যাচ্ছে আমরা নামাজ না পড়ে চলে যাচ্ছি। হুজুর আমাদের ভুল বুঝাতে পেরেছে, আমরা বুঝেছি নামাজ কালাম ছাড়া যাবে না। তাই করে কাজ কাম তো করাই লাগবে, কাজ কাম ছাড়া তার কেউ চলতে পারবে না। কিন্তু আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ। তাহলে এক কাজ করি, কত অজুহাত দেখ। সারা দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা ইবাদত করলে আল্লাহর ইবাদত দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না 1 ঘন্টা সময়। অজুহাত দেখার দেখা ধাপিয়ে গেল। এই শোন, কত কথা না যাক, ভুল যখন আমরা বুঝতে পেরেছিস, হুজুরে ডেকে হুজুরের কাছে কই যে হুজুর আমরা আসলে ভুল বুঝতে পারছি, হুজুর আমাদের একটু মাফ করে দিক, দিয়ে আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর মাগরিবের নামাজ পড়তে শুরু করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুরের কথা দিলি, হুজুর আমাকে ছেড়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে আপনাদেরকে বোঝাতে চেয়েছি, অভিনয়টা করেছি, নামাজে আছি এরকমই। একটা মাস রোজা রেখেছি, মসজিদে আসছি, কিন্তু এখন আর মসজিদে আমরা আসিনি। বন্ধু, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা নামাজে আসুন। আর
দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ ছাড়া কোনো মানুষের অস্তিত্ব নেই। আমরা আসলে আপনাদেরকে অভিনয় করে বোঝাতে চেয়েছি যে নামাজ আগে, পরে কাজ। আসুন আমাদের এই আলোর পরা পেজের সঙ্গে থাকুন, আর বেশি বেশি শেয়ার করুন, লাইক দিন, ফলো দিন, আর আমাদেরকে নতুন নতুন শিক্ষণীয় বিষয় আপনাদের কাছে উপস্থাপনা করে তুলে ধরার জন্য অনুপ্রেরণা জাগান। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই কামনাই করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।